23 নভেম্বর রাত শ্বাসকষ্ট, ফুসফুস ও হার্টে সংক্রমণ অনুভব করার পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। প্রথমে কেবিনে ভর্তি, পরে জিয়া পরিবার জানায় মেডিকেল বোর্ডের পরামর্শে দ্রুত ভর্তি করা হয়েছিল। 24 থেকে 26 নভেম্বর প্রথম পর্যায়ে চিকিৎসকরা বলেছিলেন পরিস্থিতি স্থির। তখনও খালেদা জিয়া ক্যাবিনে ভর্তি ছিলেন। এ সময় ফুসফুসে সংক্রমণের চিকিৎসা চলছিল। ডাক্তাররা নিবিড় পর্যবেক্ষণের কথা বলেছিলেন সে সময়। 27 নভেম্বর বেলা 3:48 খালেদা জিয়াকে কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে স্থানান্তর করা হয়। কারণ হার্ট ও ফুসফুস উভয়ের সংক্রমণ এবং জটিলতা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হচ্ছে। 29 নভেম্বর সকাল বিএনপি চেয়ারপারসনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানান দলের নেতারা। তারা বলেন শ্বাস প্রশ্বাস, ফুসফুস ও হার্টের সংক্রমণ ছাড়াও কিডনি, লিভার, ডায়াবেটিস ও অন্যান্য পুরনো জটিলতায় ভুগছেন খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি না ঘটায় বিদেশে চিকিৎসার সম্ভাবনাও ভেবে দেখা হচ্ছে। বিএনপি নেতৃবৃন্দ ও অন্তর্বর্তী সরকার দ্রুত তার সুস্থতার জন্য দোয়া ও সমর্থন চেয়েছেন। বিএনপির মহাসচিব ও অন্যান্য সিনিয়র নেতারা বলেছেন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। হার্ট, কিডনি, লিভার, ডায়াবেটিস ও ফুসফুসের নানা রোগসহ তার শরীরে একাধিক জটিলতা রয়েছে, যা চিকিৎসকদের কাজ কঠিন করে তুলেছে। তবে থেমে নেই চিকিৎসা। মেডিকেল বোর্ড ও চিকিৎসকদের নিয়মিত তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। সম্ভাব্য উন্নতির জন্য দোয়া, প্রার্থনা এবং নজরদারিও জোরদার করা হয়েছে। সর্বশেষ 2017 সালের 15 জুলাই চোখ ও পায়ের চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সময় প্রায় 1.5 মাসের মতো লন্ডনে অবস্থান করেছিলেন তিনি। 2018 সালের পর নানা কারণে বিদেশ যাওয়া হয়ে ওঠেনি খালেদা জিয়ার। 2025 সালের 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়েছিল।